আশঙ্কা করেছিলাম যে হয়তো এই বাঁধটা রক্ষা করা যাবে না এবং প্রকৃতির সঙ্গে লড়াই করা তো কঠিন, আপনারা যা বোঝেন। এবং যার জন্যে আমি ইঞ্জিনিয়ার সাহেব এখানে আছেন ইরিগেশনে, ওনাকে সঙ্গে সঙ্গে ফোন করেছিলাম যে আপনি চেষ্টা করুন যদি কোনোভাবে রক্ষা করা যায়। ওনারাও চেষ্টা করেছেন এবং ওনাদের যারা স্টাফ তারাও করেছেন। রাত্রি 1টা পর্যন্ত বিডিও সাহেব থেকে আমরা সবাই ছিলাম, এখন সবাই এখানে আছে। এখন এর পরের যেটা কাজ সেটা হচ্ছে যে মানুষের প্রাণ এবং অবশ্যই এই যে কৃষি জমিগুলো জলের তলায় চলে গেল, স্বাভাবিকভাবেই সেটাকে এখন 3 বছরের মতো আর চাষ হবে না বলে ধরে নেওয়া যায়। সুতরাং খুব স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে চাষিদের পাশে থাকা, গ্রামের মানুষের পাশে থাকা। আমি এই বিষয়টি মাননীয় জেলা শাসকের সঙ্গে কথা বলেছি, উনি আসছেন এবং পর্যাপ্ত পরিমাণের তিরপলের জন্য ওনাকে বলেছি এবং তিরপলের ব্যবস্থা হচ্ছে। এবং ওনার সাথে আমার কথা হয়েছে যে জেলা শাসকের সাথে, উনি আমাকে বলেছেন যে কী কী প্রয়োজন আছে আপনি বলুন। তো আমি বিধায়ক হিসাবে এখানে যতগুলি রিলিফ সেন্টার খোলার প্রয়োজন আছে, এখানে বিডিও সাহেব আছেন, পঞ্চায়েত আছে, সবাই আছে, কতগুলি রিলিফ সেন্টার এখানে করা হবে এবং গ্রামে আস্তে আস্তে জল ঢুকছে। হয়তো অনেক মাটির বাড়িতে জল ঢুকে যাবে যেখানে হয়তো মানুষের থাকা সম্ভবপর হবে না। তার জন্যে বিডিও সাহেবকে আমরা অনুরোধ করছি আমরা সবাই মিলে যতগুলি রিলিফ সেন্টার সেখানে মানুষকে নিয়ে আসা, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, যদি চিকিৎসার প্রয়োজন হয় চিকিৎসার ব্যবস্থা করা এবং গবাদি পশু তাদেরও খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, এগুলো আমরা করবো। আমি সকাল থেকে সেই কাজটাই করছিলাম, যার জন্য ডিএম সাহেবও আসছেন, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার স্বয়ং এখানে আছেন, বিডিও সাহেব, ওসি, আমাদের সকলেই, শ্রী তরুণ চক্রবর্তী, আমাদের সহসভাপতি শোভন চৌধুরী, সবাই আছে, সভাধিপতি এসছেন। এই ঠিবা অঞ্চল দেখুন, আমার লাভপুরে 4টি অঞ্চল এফেক্টেড। তারপরে সবথেকে খারাপ অবস্থা ঠিবা, তারপরে কুন্নাহাট, আর পার্টলি ইন্দাস এবং পার্টলি বিপরীত। এই 4টি অঞ্চলে এই একই কুয়ে নদী কে নিয়েই কিন্তু সমস্যাটা। তো এখানে যেটা আমাদের মনে হচ্ছে যে এখানে আপনার ঠিবা, কাবরগুলো, তার সঙ্গে আপনার হচ্ছে বলরামপুর, বিরিটি, বামুনপাড়া, এই গ্রামগুলো এফেক্ট মাত্র 8 থেকে 10টি গ্রাম। দেখো সব থেকে বড় ক্ষতি হয়ে গেল হচ্ছে এই মানুষ চাষ করতে পারবে না, কারণ আপনার চাষের জমির ওপরে জল দাঁড়িয়ে গেল এবং যে বীজতলা বা বীজ ধান সেটাও নষ্ট হয়ে গেল। তো এটার জন্যে আমি মাননীয় কৃষিমন্ত্রী শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলেছি এবং আগামীকাল বিধানসভায় গিয়ে আমি বিধায়ক হিসেবে এই সবটাই মাননীয় কৃষিমন্ত্রীর কাছে এবং সরকারের কাছে তুলে ধরব। আমাদের মানব জগতী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি সবটাই নজরে রাখছেন। আমাদের জেলাতেও কন্ট্রোল রুম খোলা হয়ে গেছে, নবান্নতেও কন্ট্রোল রুম খোলা হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী